মানে সাকিব ভাইয়ের নায়িকা হতে এসেছেন নাকি বউ হতে এসেছেন? বউ হয় এটা যদি ভাগ্যে থাকে তাহলে তো আমি সাত কপাল নিয়ে জন্মাইছি এরকম হাজবেন্ড পেলে। তাই আর ইকরা, হ্যাঁ ইকরার কথা বলছি, ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো। আর আমরা অনেক চেয়েছি কিন্তু চাওয়ার পরেও কিন্তু আমরা পাইনি। তো আমরা যদি পেতাম তাহলে আমরা মাথায় তুলে রাখতাম। জি, আমার নাম রূপা, আপনি কোথা থেকে এসেছেন? রংপুর থেকে। রংপুর। আমি বলি ভাই, আচ্ছা। উনি হচ্ছে মানে আমার ইকরা চলে যাওয়ার পর হ্যাঁ, উনি অনেক ফোন দিয়ে খালি ডিস্টার্ব করতেছিল আমাকে। আমি বলতেছি আপু আমার মেয়েদের সাথে কথা বলার সময় নেই, কারণ মেয়েদের থেকে ধোকা পাইতে পাইতে আমি শেষ। বলতেছে ভাইয়া ওইটার জন্য না, আমি কিছু কথা বলবো আপনার সাথে। বললাম বলেন। ইকরার বিষয় আমি কিছু বলবো, সে ভাইরাল হইতে আসছে কি না, কি করতে আসছে শুরু থেকে নাকি শেষ পর্যন্ত এই পর্যন্ত মানে ভিডিওগুলো দেখছে। আচ্ছা কোথা থেকে এসেছেন? কোথা থেকে বলেন। রংপুর থেকে এসেছি। রংপুর থেকে এসেছেন। আচ্ছা আপনি কি জানেন মানে কি কারণে এসেছেন এটা বলেন তো? সাকিবকে ভালোবাসেন আপনি? ভালোবাসি না, বাট ভালো লাগে। ভালো লাগে? মানে ভালো লাগা থেকেই তো একসময় ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ, এটা ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়, কিন্তু তাকে আমার ভালো লাগছে তাই আমি রংপুর থেকে এখানে এসেছি তার সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য আপনি মানে সাকিবের আগে পরে বিষয়গুলো কি আপনি জানেন? যে আপনি রংপুর থেকে তাকে ভালোবেসে চলে আসলেন, এই ব্যাপারটা কি আপনি তার সম্পর্কে জানেন তো? হ্যাঁ, তার সম্পর্কে আমি সব কিছুই জানি আর জেনে শুনেই আমি এসেছি। আমি কিছু চাই না বলতে, ওনাকে আমি সবসময় ভিডিওতে দেখেছি, তো আমার অনেক ইচ্ছে ছিল তাকে সামনাসামনি দেখার, তার জন্যই আমি এসেছি। এখন আপনি কি মানে কিভাবে আসলেন? মানে তাকে কি ভালোবাসেন? ভালোবাসা ব্যাপারে ওই যে আসছেন নাকি? বললাম না যে ভালো লাগতো অনেক, আর এনার এখন পরিস্থিতি তো অনেক খারাপ চলছে, তার জন্য এসেছি যে আমি একটু কথা বলি বা যদি চান্স পাই। মানে সাকিব ভাইয়ের নায়িকা হতে এসেছেন নাকি বউ হতে এসেছেন? বউ হয় এটা যদি ভাগ্যে থাকে তাহলে তো আমি সাত কপাল নিয়ে জন্মাইছি এরকম হাজবেন্ড পেলে। তাই আর ইকরা, হ্যাঁ ইকরার কথা বলছি, ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো। আর আমরা অনেক চেয়েছি কিন্তু চাওয়ার পরেও কিন্তু আমরা পাইনি। তো আমরা যদি পেতাম তাহলে আমরা মাথায় তুলে রাখতাম। আসলে কি ভাইয়া, ভালোবাসা না খালি ওই যে বলে না যে সুখ দিতে পারে না কি, মানে এগুলা দিয়ে কোনো ভালোবাসা হয় না। ভালোবাসার টান কলম অনেক রকমের আছে, যে ভালো থাকা, যে কেয়ার করবে, সব সময় পাশে থাকবে, এরকমের ভিতরে ভালোবাসা থাকে। তো সে বুঝতে পারেনি, এই জন্য ভাইয়াকে রেখে চলে গেছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে ভাইয়ার জন্য অনেক মেয়ে লাইন ধরে আছে। উনি যদি একটা বার হ্যাঁ বলে, ওনার জন্য কোটি কোটি মেয়ে এসে কিন্তু দাঁড়া হবে, কিন্তু সে এটা করবে না, কারণ তিনি অনেক ভালো একজন মানুষ। আর সাকিব যদি আপনাকে বিয়ে করে আপনি করবেন তো? এটা যদি হয় তাহলে তো আমি অনেক লাকি। আপনার লাকি? আচ্ছা আপনার নাম কি? রূপা। রূপা আপু, এই যে আপনি যে চলে এসেছেন আপনার বাপ মা কি জানে? জি, আমার বাবা মা জানে। তার কাছে কি বলে এসেছেন? আমি বলেছি যে সাকিবকে আমার অনেক ভালো লাগে, আমি শুধু একটা নজর দেখা করে চলে আসবো। মানে দেখা করার জন্য চলে এসেছেন। এখন যদি অনেকেই যদি বলে যে সাকিবের ওই বউ চলে গেছে, নতুন বউ চলে আসছে, বা আপনার সাথে সাকিবের বিয়ে দিয়ে দিব, তখন আপনি কি করবেন? বিয়ে করবেন? করবেন তো? কি বলবো? এখন সবাই বিয়ে করতে চাইলেই তো হচ্ছে সাকিব বিয়ে করতে পারবে না। সাকিবের তো একটা পার্সোনালিটি আছে। সাকিব কত ধোকা খাবে এরকম মেয়েদের কাছ থেকে? প্রথম তো সবাইকে ভালো লাগে, 2 দিন না যেতেই বলবে যে এই ছেলেটা খারাপ। কারণ কি জানেন, ভাইরাল হয়ে গেছে তার। সাকিব ভাই, হ্যাঁ বিষয়টা হলো যে আপনার জন্য কত মেয়ে এরকম পাগল? ভাই, পাগল বলতে আমি অ্যাক্টর, আমার অ্যাক্টিং দেখে এই ছোট্টবেলা থেকে আমি মিডিয়াতে কাজ করতেছি। যারা আমাকে অনেক আগে থেকে চেনে তারা তো অলওয়েজ এই পর্যন্ত না হইলেও তো 1 কোটি মানুষ ফোন দিয়েছে আমাকে। 1 কোটি মানুষের মধ্যে তো আপনার 100 মানুষ হইলেও তো পাগল আছে অন্য। আচ্ছা যে মেয়েটা এখন আসছে আপনাকে বিয়ে করবে, তারা কি ফিরাই দেবেন নাকি কি করবেন? অবশ্যই তাকে ফিরিয়ে দিব, কারণ বিয়ে তো ভাই মুখের কথা না। হ্যাঁ, আপনি আসলে কাকে ভালোবাসেন একটু বলবেন? শিখাও আপনার আমি সাথে ধোঁকা দিয়েছে, ইকরাকে ভালোবাসা বিয়ে করছি। ইকরাও ধোঁকা দিয়ে চলে গেল, আপনি কাকে আসলে জীবনের পার্টনার করে নেবেন একটু বলবেন? এই মেয়েটাও চলে আসছে দেখা যাচ্ছে আমার রংপুরের থেকে। পার্টনার দরকার নেই ভাই।